সবাই ঠিক আছি আমরা? একটু আগে আমাকে একজন একটা গানের রিকোয়েস্ট পাঠালো, মানে বললো ওই গানটা করি। ইউজুয়ালি কনসার্টে করা হয় না, কারণ একটা সিকোয়েন্স বেস ছিল। দেখি আজকে করলে কেমন লাগে, দেখি কেমন লাগে। আমার খুব এক্সাইটিং লাগছে এই গানটা করবো বলে। বাতাসে ফুলের সৌরভ, পাতা ঝরেছে শীত আসবে বলে, পৃথিবী ঘুমিয়ে পড়েছে শীর্ণ নদীর বুকে। আজ ওঠে ঢেউ, আমি ম্লান চোখে, তাই চেয়ে দেখি আকাশের নীল কখনো কি নিভে যেতে পারে, পাখিরা হারাতে পারে পথের নির্দেশ কোনদিন। এ পৃথিবী কখনো কি মানুষ হারাবে, গভীর অন্ধকারে ডুবে যেতেও পারে। বাতাসে ফুলের সৌরভ, পাতা ঝরেছে শীত আসবে বলে, পৃথিবী ঘুমিয়ে পড়েছে শীর্ণ নদীর বুকে। আজ ওঠে ঢেউ, আমি ম্লান চোখে, তাই চেয়ে দেখি আকাশের নীল কখনো কি নিভে যেতে পারে, পাখিরা হারাতে পারে পথের নির্দেশ কোনদিন। এ পৃথিবী কখনো কি মানুষ হারাবে, গভীর অন্ধকারে ডুবে যেতেও পারে। থ্যাংক ইউ। এই গানটার নাম ছিল প্রাকৃতিক, ব্ল্যাকের সেকেন্ড অ্যালবামে ছিল। তখন আসলে লিঙ্কিন পার্কের গান খুবই ফেমাস, সো আমাদের ইচ্ছা ছিল ওরকম একটা গান করবো, ওরকম জনরার, একটু সিন্থ বেসড আরপিজিওস থাকবে, গিটার রিফস থাকবে, একটু স্ক্র্যাচিং থাকবে। সো এখন হয়তো গানটা শুনলে ইউ ওয়ন্ট আন্ডারস্ট্যান্ড দ্য ভ্যালু অফ দিস সং, কিন্তু ওই বছরটায় 2003 সালে দিস ওয়াজ অ্যান অ্যামেজিং সং। হিট গানের একটা কনসেপ্ট আছে না, হিট গান, দু রকমের হিট গান আছে আমার। একটা হচ্ছে যেটা 20 বছর আগেও হিট ছিল, যেরকম এখনও সবাই গাইলেন, অথবা ঈর্ষা এখনও গাইলেন, এখনও আপনাদের মুখে মুখে। সো এটাকে বলা যায় যে 20 বছর আগেও হিট, এখনও হিট। আবার আরেক ধরনের হিট গান আছে যেটা যেই বছর রিলিজ হয় ওই বছর প্রচণ্ড হিট হয়, কিন্তু আসলে চর্চার অভাবে, যেহেতু ব্ল্যাক ছাড়ার পরে এই গানটা করা হয়নি, ব্ল্যাক ওই গানটা করতে পারে না আমাকে ছাড়া, সো এই কারণে চর্চাটা হয়নি। কিন্তু এই গানটা 2003-04 সালে যে কি পরিমাণ মানুষের কাছে পৌঁছেছিল, আমার মনে আছে একটা কনসার্ট ছিল আর্মি স্টেডিয়ামে, অ্যামফেস্ট কনসার্ট বলা হয়েছিল কনসার্টের নাম। এই গানটা যখন শুরু হয়, গল্পটা আমাকে অন্য মানুষ বলে, আমরা যখন শুরু করি পুরো স্টেডিয়ামে মানুষ ছড়িয়ে ছিটিয়ে ছিল, জাস্ট সিকোয়েন্সটা ড্রপ হয় আর মনে হলো swarm of people, সবাই স্টেজের দিকে দৌড়ে ছুটে আসে। জাস্ট দ্যাট সিনটা আমার চোখে ভাসে যে 40,000-এর মতো মানুষ হঠাৎ করে মনে হলো ওই গানের শুরুর সাথে সাথে
মানে স্টেজের কাছে যে দৌড়ে আসা মনে হয়েছিল যে ওয়াও, হোয়াট আ ফিলিং। সো এই গানটা হয়তো আপনারা কেউ শোনেননি, প্রাকৃতিক, কিন্তু আমি জানি যারা দেখছেন না শুনেছেন আই এম শিওর, কিন্তু কিন্তু আমার আরও অনেক গান, আলো, প্রেমাতাল, ঈর্ষা, ছুঁয়ে দিলাম, মানে এই গানগুলোর মতো যেরকম এই যুগের সবাই শুনেছে তারা হয়তো শুনেনি। বাট আমি রিকোয়েস্ট করব পুরনো যে গানগুলো সেগুলো বা যারা আমরা আসলে এখানে আমি জানি আপনারা সবাই আমাকে ভালোবাসেন, পুরনো গানগুলো যেন আস্তে আস্তে শোনা শুরু করেন, কারণ ভাল লাগবে যখন ওই সময়ের হিট গানগুলো এখন আবার ফিরে ফিরে আসবে। সো প্রাকৃতিক, প্লিজ লিসেন টু ইট।